এরকম করে চেষ্টা করা হচ্ছে আমি জানি না, তবে আমি আপনাকে অনুরোধ করবো এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই, এই খুনির বিচার চাই। আর একটাই বিষয়, আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে, তার ফাঁসি চাই। কৃষক এই বাংলাদেশে 2-4 জন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জন্ম করেন, বিচার না করেন, যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশের মনে করে টাকা মারবে, হত্যা করবে, দেশের ক্ষতি করবে। তাই এদের বিচার কঠিন বিচার হওয়া দরকার। আমি আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করতেছি, আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। 24 ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে, আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করবো। 24 ঘন্টা দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা আছেন, আমরা না হলে প্রেস ক্লাবের সামনে যায় 24 ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই। আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বয়সটা হার্ট অ্যাটাক কে মারা গেছে, তাকে সামনে আনতেছে না কেন? মারাদুন না থাকে দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে, তাকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হবে, কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে। না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি, আপনার তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছেন কিনা, এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই। কারণ এই আসামিটাকে আমাদের দরকার। জনগণ ক্ষতি করেছে, অনেক অন্যায় করেছে, এদের বিচার হওয়া দরকার। আলম ভাই, একটু জানতে চাইবো যে অন্তর্বর্তী যদি সে দেশ থেকে পালিয়ে যায় বা দেশ থেকে চলে যাওয়ার সুযোগ যদি হয়ে যায়, তাহলে এর পেছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে কিনা, এবং যদি থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করবেন? আমরা অবশ্যই যদি মনে করি প্রশাসনের সহযোগিতায় দেশের বাইরে এই সমস্ত আসামি পালিয়ে যায়, তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করছে তাদেরকে আগে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরো নেতা খেতে তাদের দেশে পালানোর সুযোগ করে দেওয়া হবে। তাই এদেরকে শাস্তি দিতে হবে। এবং আমাদের বর্তমানে যে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব, এদেরকে যাতে পালিয়ে যেতে না হয়। আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন, কারণ এদের বিচার জনগণ দেখতে চায়। এদের বিচার যতক্ষণ তো দেশে না হবে ততক্ষণ তো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আচ্ছা, 24 ঘন্টা যে আপনি আলটিমেটাম দিয়েছেন, প্রেস ক্লাবে গিয়ে আপনি কি করবেন? প্রেস ক্লাবে আমরা বন্ধন করবো, তাকে কেন ধরা হইতেছে না আমরা অনুসরণ করবো, যে তাকে আমরা ধরা চাই। কারণ আমার এই আসামি খুনিতে আমি চাই। এবং এর জন্য আপনি সবাই জানেন আমি আরাফাতের জন্য কিন্তু একটা গানও করেছি। আজকে আমরা কাদের তাকে নিয়ে একটা গান করতেছি, কালকে আমরা রিলিজ হবে। ঠিক আছে, সেই গানে 2 লাইন শুনতে চাই, সেই গানে 2 লাইন শুনতে চাই। আপনি যে গানটা বের করলেন, আটক হয়েছে। এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন, আমরা ঢাকা শহরে আমি হিরো আলম বিভিন্ন জায়গার মিষ্টি বিতরণ করেছি। আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে। তারা এখন বলতেছে ভাই এত মিষ্টি বিতরণ করলো, আসামি এখনো কেন দেখি না, এলে মিষ্টির টাকা পাঠিয়ে দেন। যাই হোক, ভক্তরা কথা তো পরের কথা, টাকা পরে দিই ভক্তরা রেখেছে। আমার মনের দুঃখ একটা প্রশ্ন যে আরাফাত যে ধরা পড়লো, আমরা এই খবর থেকে জানলাম। গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা গুলশান থানা থেকেও জানতে পেরেছি যে গুলশানের বাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে। আমরা সন্ধ্যে পর্যন্ত যখন 3-4 ঘন্টা এটা নিয়ে আমরা সারা বাংলাদেশে হয়েছে, সবার টার্গেট তাকে আছে আরাফাতও মনে করে কোর্টে কখন নেওয়া হবে। সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি। এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই। আরেকটা বিষয়, আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারু সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই। আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই। এবং না হলে আমরা বুঝবো আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দিয়েছে, অনেকে বলতেছে আবার পার করে দেওয়ার চেষ্টা করা হইতেছে। তাই তো না হবে এত যাকে নিয়ে মনে করেন লোকজনের জল্পনা কল্পনা, যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায়, তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই। আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে 24 ঘন্টা করে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি আরাফাত কই আমরা জানতে চাই। আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না? তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে কয়েকদিন আগে। আমাকে যে ঢাকা 17 আসনে
যে পুত্রের মতো ঢাবড়ে মারা হয়েছে, সারা বিশ্ববাসী দেখেছেন। এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোন রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই, এবং ঢাকা 17 আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে। এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, অন্য দল আছে। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক পুলিশের লোকজন আছে। এই আওয়ামী লীগের যারা লোকজন 2-4 জন আছে, আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হচ্ছে। দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের একটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে। এই মনে করেন এই হাসিনা ওখানে মোদীর সাথে পরামর্শ করতে করে দেশটা কিভাবে আমাকে নষ্ট করা যায়। তা না হলে ওরা হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দিবি, পানি কেন দিবি? পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি, এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে, যারা মনে করেন বিমানে উঠতে পারে না, তারপর যেতে পারে, তাদেরকে পানি পথে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে বিচারপতি মানিক, এই মানিক কি করছে মনে করেন সিলেট যে পানি পথে মানে কামলাল লাখান দেখেন কলার পাতা ছুঁয়ে আসতে দেখি, দেখছেন তো আপনার ভিডিওটা, পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে, এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্যা দিয়েছে। এই বন্যার পাইছে নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের আরো কত